জয়গুরু। আপনাদের দাদা আজ অফলাইন সৎসঙ্গে গেছেন, কিন্তু উনি এখনো ফেরেননি। তাই কি আমরা এখন সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানটা শুরু করে নেব? একদম কি বলেন আপনারা? সংবিধানটাই হয়ে যাক, সঙ্গীতাঞ্জলি বলা হয়ে যাবে, যাক, বলা তারপরে আমি যাবে। পৌঁছে যাব। হুম। ইষ্ট প্রসঙ্গ করা যাবে গাড়িতে? হ্যাঁ, না করার কিছু নেই, তবে লাইন থাকবে কিনা, টাওয়ার টাওয়ার এসব অসুবিধা হতে পারে। তাহলে কি ভক্তি দাদা তো গীতিকা জয়েন্ট আগে করে একটু? গেছেন দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমি ইষ্ট প্রসঙ্গটাই শর্ট করে করি, অল্প করে, তারপরে সঙ্গীতাঞ্জলি শুরু হবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়। ঈশ্বর প্রাপ্তির জন্যে ঠাকুর বলছেন যে আচার্য অনুরক্তি আবশ্যক। আচার্য কে? এর উত্তরে ঠাকুর বলছেন আচার্যই পুরুষোত্তম, পুরুষোত্তম আচার্য। ঋত্বিক কে? ঋত্বিক পুরুষোত্তম, পুরুষোত্তমই ঋত্বিক। তাই তিনি সব, তিনি সব, তিনি। আবার ঠাকুর কথা বললেন পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, তিনি পরম্পরা, আচার্য পরম্পরা মধ্যে দিয়ে তিনি প্লে করেন, তিনি আমার মধ্যে বিরাজ করেন। তাই আচার্য আর কেউ নয়। আচার্যের প্রতি যদি নিষ্ঠা না থাকে, তাহলে যুগ পুরুষোত্তমকে বোঝা যাবে না। আচার্য আমাদের সঙ্গে বিরাজমান। তার 57 বছর বয়স পূর্তি উপলক্ষে জন্ম উৎসব আজকে আমরা পরমপিতার রাঙারাতুল চরণে কাতর প্রার্থনা জানাবো, যেন তার সুদীর্ঘ নিরোগ ইষ্ট প্রাণোচ্ছল জীবন লাভ করেন তিনি, এবং আমাদের মাঝে এমনভাবে আমাদেরকে গাইড করেন, এবং আমরা যেন ঈশ্বর প্রাপ্তির পথে এগিয়ে চলতে পারি। আচার্যদেব যে রেকর্ডের দীক্ষা করেছেন, যা সৎসঙ্গের জগতে শুধু নয়, পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। তিনি এককভাবে এত দীক্ষা অভিযানে বেরিয়ে এত সংখ্যক দীক্ষা দিয়েছেন, যেটা আজ পর্যন্ত কোনো অবতার মহাপুরুষ, কোনো আচার্য, কোনো গুরু এই অল্প সময়ের মধ্যে এককভাবে এইভাবে ঝটিকা সফরে এত মানুষকে সৎমন্ত্রে দীক্ষা দিয়েছেন। বর্তমান আচার্যদেব আচার্য হওয়ার পরেও তিনি দীক্ষা দান করেছেন, এটাও বিরল ঘটনা। আবার সস্তানীয় দান করেছেন। তিনি প্রত্যেক নিয়ত শুধু আচার্যর ভূমিকায় বসে থাকেন না, রোজ যাজন করেন, এবং সকলে আমরা শুনতে পাই মাইক নিয়ে বসে কন্টিনিউ যাজন করেন, ঘন্টা খানেক, ঘন্টা দুয়েক, সবাইকে উদ্বুদ্ধ করেন, অনুপ্রাণিত করেন। আচার্যদেব অন্তর্যামী, এটুকু শুধু বলেই ক্ষান্ত হলে হবে না। তিনি সবকিছু জানা সত্ত্বেও তিনি কাউকে কিছু প্রকাশ করেন না অন্তরের কথা, কারণ অন্তরের কথা প্রকাশ করলে মানুষ যদি বুঝে যায় যে আমি ধরা পড়ে গেছি, তাহলে আর সেখানে সে আসবে না। তাই কাউরির দুর্বলতা জায়গায় তিনি আঘাত করেন না। তিনি সব জানা সত্ত্বেও নির্বোধের মতো চুপচাপ থাকেন। যদি কোনো ভক্ত প্রার্থনা জানায় মনে মনে, তখন তিনি তা প্রকট করেন। আমার জীবনের একটা বলি, আমার তখন ক্লাস 9 বাড়িতে এসে ওর মাকে বলল ক্রিকেট খেলতে গিয়ে আমার হাতটা ছিঁড়ে গেছে। আমি কোর্ট থেকে এসে, না ক্রিকেট খেলতে গিয়ে হয়নি, ও কোনো বন্ধুর মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে এটা হয়েছে, মোটরসাইকেল চালাতে গিয়ে। কারণ ওর মোটরসাইকেলে খুব ঝোঁক আছে। সে তো নাকে কান্না, বললো না
তুমি সব সময় আমার দোষ দেখো। বললাম তাহলে এক কাজ কর, কাল রবিবার আছে, আমরা সবাই মিলে ভোরবেলাতে দেওঘর যাই। আচার্যদেব, বর্তমান আচার্যদেব তখনও আচার্য হননি, বাবাইবাবু হিসাবে তিনি চায়ের দোকানে বসতেন। আমরা দেওঘরে পৌঁছালাম। আমার মনে মনে প্রার্থনা, যদি আমার ছেলের এই অ্যাক্সিডেন্ট সম্বন্ধে কিছু কথা বলেন তাহলে ভালো হয়, তাহলে আমার ছেলেরও বিশ্বাসটা পাকা হয় আমি কেন দেওঘর দেওঘর করি, আর তারা যে অন্তর্যামী সেটাও তারা বুঝুক। সে তাই প্রণাম করেই আমি বললাম, আগে এটা আমার ছেলে আর এটা আমার স্ত্রী। আমার ছেলের মোটর সাইকেল চাপার একটু ঝোঁক আছে, যদি কিছু বলেন। ওইটুকু বলাতেই উনি বললেন, তোমার তো এখন বয়স হয়নি বাবা, বয়স হোক, লাইসেন্স হোক, তারপরে মোটর সাইকেল চালাবে। এখন মোটর সাইকেল চালাতে গিয়ে তুমি যেমন সাদা গাইটাকে আঘাত করলে, অ্যাক্সিডেন্ট করলে, গাইকে আমরা মা বলি, পুজো করি, আর তুমি তাকে অ্যাক্সিডেন্ট করে দিলে, আঘাত করলে। এটা যদি গাই না হয়ে কোনো মানুষ হতো তাহলে তো সে উল্টোই তোমাকে মারতো, এটা ঠিক করনি। এই বলার সঙ্গে সঙ্গে আমার ছেলে হাত ধরে টানতে আরম্ভ করলো, চলো চলো বাবা, এখানে দাঁড়াবে না, চলো চলো। আর আমি বললাম, দাঁড়া না, গোটাটাই শুন না। না না, আমি আর শুনবো না, আমি আর 1 মিনিটও দাঁড়াবো না বলে হাত ফাত ছেড়ে দিয়ে নিজেই পালিয়ে গেল তমতম করে। তখন আচার্যদেবের কি হাসি! তাই তখন থেকে ওর একটা ধারণা হলো যে আমি মিছে কথা বলে পার পাবো না। দেওঘরে বসে আছেন আচার্যদেব বা বাবাইবাবু, তারা অন্তর্যামী। সেই আচার্যদেবের জীবনের বহু ঘটনা আমি মাঝে মাঝে দেওঘর যাই, তো মাঝে মাঝে তার কাছ থেকে একটু দূরে প্রণাম করে দাঁড়িয়ে থাকি বিভিন্ন ঘটনা অবলোকন করার জন্য। কলকাতা থেকে একটি মা এসছেন, সেটা বাবা মায়ের একমাত্র কন্যা। সে কোনো সৎসঙ্গে গিয়ে তাকে ভালো লেগেছে, দমদম বাড়ি তার, তাই সে দীক্ষা নিয়েছে। মা বাবা দীক্ষা নেয়নি তখনও। সে এয়ার হোস্টেসের জন্য আবেদন করেছে। চাকরিটা হবে কিনা কনফার্ম জানবো কি করে, না তো দেওঘরে চলো, আচার্যদেব বা বাবাইবাবু অন্তর্যামী, ওনাদের কাছে নিবেদন করলেই বলে দেবে আমার চাকরিটা হবে কিনা। ওর মা বাবা জেদে, মেয়ের জেদের কথা ভেবে তাকে নিয়ে এসেছে ঠিকই, কিন্তু যখন দেখছে নিবেদনের লম্বা লাইন আর প্রণামের লাইনটা শর্ট করে শেষ হয়ে যাচ্ছে, আর এই নিবেদনের লাইনে অনেক প্রায় 1 কিলোমিটার দূর অবধি, তখন বললো, পালা, এ লাইন এগোচ্ছেই না। তুই এক কাজ কর, ঠাকুর না হয় ভগবান ছিলেন, ঠাকুরের ছেলে ভগবান, তার নাতি পৈনাতি এরা সবাই ভগবান হবে নাকি? এইখান থেকে প্রণাম করলে, নাহলে আমাদের ট্রেন ফেল হয়ে যাবে আর কলকাতা ফিরে যেতে পারবো না। তাই হাত তুলে ওখান থেকে প্রণাম করে নিয়ে তারা চলে যাচ্ছে। অন্তর্যামী বাবাইবাবু তার সঙ্গে যে থাকে তার 2-4টে ছেলের মধ্যে একজনকে বলল, যা তো, এই লাইনের লাস্টে দেখবি একটি মেয়ে তার মা বাবাকে নিয়ে যাচ্ছে, তাকে হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করবি ওরা কলকাতা থেকে এসছে, নিয়ে বলবি বাবাইবাবু আপনাদের ডাকলো, চলো। তাই ছেলেটা দৌড়ালো, গিয়ে দেখে হ্যাঁ, একটি মেয়ে তার 2 মা বাবা তাকে হাত ধরে নিয়ে যাচ্ছে। আর তাদেরকে বলল, আপনারা কলকাতা থেকে এসছেন? তাহলে হ্যাঁ, চলুন, বাবাইবাবু আপনাদের ডাকলো। তাহলে আমরা কোনোদিন আসিনি এখানে, বাবাইবাবু আমাদের চেনেই না, বাবাইবাবু ডাকবে কি করে? বলে, চেনেন কি না চেনেন, চলুন না, কাছে গেলেই তো বুঝতে পারবেন। বলে বাবাইবাবু যেখানে বসেন 10 হাত দূরে ওখানে দাঁড় করালো। বাবাইবাবু বললেন, এই যে মা, তুমি এয়ার হোস্টেসে দরখাস্ত করেছো চাকরির জন্য, সেটা হবে কিনা জানতে এসছিলে, তাই তো? সেটা শুনে রাখো, তোমার চাকরি পাক্কা। আর যে প্লেনে তুমি চাকরি করবে সেই প্লেনে আমি একদিন সফর করব, তখন চিনতে পারবে তো, নিয়ে যাও। তখন ওর বাবা মা ভাবছি, এটা আবার কিরকম হলো? তাহলে যে আমরা আরো বাকি কথাগুলো বলেছি, যে ঠাকুর না হয় ভগবান, তার ছেলে, তার ছেলে, তার নাতি পৈনাতি সবাই ভগবান হবে নাকি? ও কিচ্ছু না। তাহলে এটাও তো জানতে পেরে গেছে। নিয়ে তখন দুজনে করজোরে বলছে, বাবা মনে কিছু করো না, আমরা তো দীক্ষা নিইনি, আমাদের ঠাকুর সম্বন্ধে ধ্যান ধারণা নেই,
আমরা এইসব বলেছি, তাই আমাদেরকে ক্ষমা করে দিও। তখন হাসলেন, নিয়ে বললেন, আমরা এখনই দীক্ষা নিতে চাই। তখন আবার একজন ঋত্বিক দাদাকে পাঠিয়ে বললেন, ওনাদের দীক্ষা দিয়ে দাও। তাদের এই অসংখ্য ঘটনা ঘটতো প্রত্যেক দিন। একদিন কলকাতা থেকে একটি দম্পতি, মেয়ের বাবা মা এবং মেয়ে, ছেলের বাবা মা এবং ছেলে, সেখানে গিয়ে নিবেদন করছে যে আমরা ছোট থেকেই আমার মেয়ের সঙ্গে বাগদত্তা, ও এমবিবিএস ডাক্তারি পাস করার অপেক্ষায় ছিলাম, ভালো রেজাল্ট নিয়ে পাস করেছে, এবার আমরা অমুক তারিখে বিয়ে দেব, আপনার আশীর্বাদ প্রার্থনা করছি। বাবু অনেক লোকের সঙ্গে কথা বলেন, তার মাঝে এক ঝলক দেখে নিলেন। দেখে নেওয়ার পরে বললেন, আচ্ছা আপনাদের বিয়েটা না দিলে হয় না? বলে, না, বাগদত্তা, ছোট থেকেই ওদের মেলামেশা ভালোবাসা, আমরাও গার্জেনরা এটা মেনেই নিয়েছি, তাই ফাইনাল বিয়ের দিনও ঠিক করেছি, আপনার কাছে শুধু আশীর্বাদটা নিতে এসেছি। তখন বাবু আবার বললেন, তাহলে একটা অনুরোধ করব, এই বিয়েটা 3 মাস পিছিয়ে দেওয়া যাবে? বলে, হ্যাঁ তা যাবে, উভয় পক্ষের গার্জেন আছেন, আলোচনা করে 3 মাস পিছিয়ে দিন। বলে, তাই হবে। 3 মাস পিছিয়ে আবার দিন ঠিক হলো, তারা চলে গেল। ঠিক 1.5 মাসের মাথায় অ্যাক্সিডেন্ট করে মারা গেল ডাক্তার পাত্র। যখন তার মা বাবা মেয়েটা এসে আচার্যদেব, বর্তমান আচার্যদেবকে নিবেদন করছে যে আগে আপনি আমাদের বাঁচিয়ে দিলেন, আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম, তাই অনুমতি নিতে ভাগ্যিস এসেছিলাম, এই ঘটনা হবে আমরা তো জানতাম না, বিয়েটা ঠিক করেছিলাম দিয়ে দেব, তা আপনার কাছে আসাতে আমরা রক্ষা পেলাম, না হলে অকালে বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হতো আমাদের। যাই হোক, এমনি করে হাজারো ঘটনা। আচার্যদেবের কাছে যারাই আসে নিবেদন করে, তারা ব্যর্থ নমস্কারে কেউ ফিরে যায় না, সবারই কথা ভাবেন। তাই কদিন আগে মুর্শিদাবাদ থেকে এখন আচার্য নির্দেশ হচ্ছে ডিপি ওয়ার্ক। ডিপি ওয়ার্ক করলেই সব সমস্যার সমাধান। একটি মা গিয়ে বলছেন যে মুর্শিদাবাদ থেকে আমার বয়স 50, আমার স্বামীর বয়স 55, বংশের বাতি দেওয়ার কেউ থাকবে না, আমাদের কোনো সন্তানাদি হয়নি, অনেক ডাক্তার দেখিয়েছি, কোনো রেজাল্ট হয়নি, আমরা কি করব বলুন, একটি সন্তান চাইছি আপনার কাছে কাতরভাবে। আচার্যদেব বললেন, আপনি ডিপি ওয়ার্ক করেন? লাগে না। তাহলে আজকেই ফিরে যান, কাল থেকে ডিপি ওয়ার্কে বার হবেন স্বামী স্ত্রীতে। ডিপি ওয়ার্ক কি? হলে পুরনো গুরু ভাইদের বাড়িতে বাড়িতে খবর নিয়ে ঘুরবেন, আর শুধু বলবেন আপনারা কেমন আছেন, এই খবর নিতে বলেছেন আচার্যদেব, তাই এসেছি। আপনাদের ঠাকুর ঘরটা একটু দেখতে পারি? ঠাকুর ঘরটা দেখবেন, ঠাকুরকে ভালো করে রেখেছেন কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন সাদা কাপড়ে বসানো, এগুলো সব করে দেবেন। ঠিকঠাক না থাকলে আপনারা ইষ্টভীতি ঠিক মতো পাঠান কিনা, রসিদগুলো দেখবেন, না পাঠালে পাঠানোর ব্যবস্থা করে দেবেন। এই সব করে খোঁজ খবর নেবেন, আবার আরেকটা বাড়িতে যাবেন, এইভাবে আপনারা ডিপি ওয়ার্কটা করুন। কিছুদিনের মধ্যে দেখবেন প্রত্যেক বাড়িরই কিছু না কিছু ছেলেপিলের এখনো দীক্ষা হয়নি, সেগুলো নোট করে রাখবেন, খাতাতে লিখে রাখবেন তাদের নাম ঠিকানা। যখন দেখবেন 1 মাস হয়ে গেল, অনেকগুলো নাম ঠিকানা হয়েছে, নতুন দীক্ষার, বাড়িতে একটা সৎসঙ্গ দিবেন, নিজেদের বাড়িতে সবাইকে নেমন্তন্ন করবেন, আর সবাইকে নেমন্তন্ন করে ভান্ডারার ব্যবস্থা রাখবেন, খাওয়াবেন দাওয়াবেন। আর যেখানে ঠাকুরের গুণকীর্তন হয় সেখানে ঠাকুর স্বয়ং বিরাজ করেন, স্বামী স্ত্রীতে দুজনে করজোড়ে ঠাকুরকে সেখানে বলবেন, আমাদের একটি প্রার্থনা, আমাদের যেন কুলমান রক্ষার জন্য একটি সুসন্তান দাও প্রভু। ঠাকুর খুশি হলেন, আপনাদের ওই দিনেই বুঝতে পারবেন সুসন্তান হবে। 3 মাস পর সেই দম্পতি ফিরে এসে বলে যে আমাদের অন্তঃসত্ত্বা আমরা আছি, এবং ওই দিন থেকেই
আমাদের 1 বছর পর সেই বাচ্চাকে নিয়ে দেওঘর গিয়ে নিবেদন করে রায় যে আমরা এই সন্তানকে নিয়ে এসেছি, পুত্র সন্তান হয়েছে। আচার্যদেব খুব খুশি, সে বললেন, ও ঠাকুরের দেওয়া সন্তান, ঠাকুরের কাজ করবে, অনেক বড় হবে। শুধুমাত্র যজন যজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার, এইটার উপরে জোর দিলেন আচার্যদেব। এইটুকু করলেই মানুষ জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারে। এছাড়া ইংলিশ মিডিয়ামেই পড়ুক আর খুব কম্পিউটারে জাহাজি হোক, কোনোটাই কিছু কাজে লাগবে না যদি তার ইষ্টপ্রাণতা না থাকে। ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। তাই ইষ্ট নাই নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। তাই ইষ্টপ্রাণতা জিজ্ঞেস করা হলো যে বর্তমান কম্পিটিটিভ মার্কেট, এখন কি করে মানুষ প্রতিষ্ঠা লাভ করবে, নিজের পায়ে দাঁড়াবে, সামাজিক প্রতিষ্ঠা চাই। শ্রী ঠাকুর বললেন, ওই যজন যজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার, এইটুকু যে ছেলে মেয়েরা পালন করে তারা সমাজে দাঁড়াবে, প্রতিষ্ঠিত হবে, অন্যান্য আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধবের থেকে অনেক সুখে শান্তিতে ভালো থাকবে সব দিক দিয়ে। লোকে হিংসা করবে যে ওরা এমন কিছু করলো না অথচ সবারই থেকে অনেক ভালো আছে, কি করে আছে? সেইটাই হচ্ছে ঠাকুরের থিওরি, এই যজন যজন ইষ্টভৃতি। পরম পিতার রাঙারাতুল চরণে প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। আজকে আমরা এক বিশেষ অঞ্জলি, শ্রদ্ধাঞ্জলির ব্যবস্থা রেখেছি। সেখানে অনেকেই আচার্যদেবের লেখা গান পরিবেশন করবেন। যারা পরিবেশন করবেন তাদের নামগুলো শ্রদ্ধা গোপমা পরপর বলে যাবেন, আপনারা সেই গানগুলো গাইবেন। সবার শেষে তাদের ধন্যবাদ জ্ঞাপন করা হবে। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু, প্রণাম নেবেন গো। খুব সুন্দর শুনলাম আমরা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু দাদা, আনন্দ আপনাদের লাগে আমাদের। হ্যাঁ মা, হ্যাঁ, জয় গুরু দাদা, আপনাদের শুনে আমরা উদ্বুদ্ধ হলাম, অনুপ্রাণিত হলাম। সকলে মিলে দয়ালের শ্রীচরণে আপনার সার্বিক মঙ্গল কামনা করি। আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন। জয় গুরু। এখন আমরা সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানে যাব। প্রথমে গান গাইবেন শ্রদ্ধা সুজাতা বণিক মা। জয় গুরু মা, সুজাতা বণিক মা। জয় গুরু। হ্যাঁ, শুনতে শুরু পাচ্ছেন? করুন জয় মা। গুরু। হ্যাঁ। ভক্ত সাধকের লভ পরিত্রাণ, বিশ্বজনের প্রভু তুমি করো ত্রাণ। তুমি তো দয়াল সাধনার ধন, আমার হিয়াটি পরি রাখো শ্রীচরণ। ভক্ত সাধকের লভ পরিত্রাণ, বিশ্বজনের প্রভু তুমি করো ত্রাণ। তুমি তো দয়াল প্রভু সাধনার ধন, আমার হিয়াটি ভরে রাখো শ্রীচরণ। ভক্ত সাধকের লহ ভরি প্রাণ, শয়নে স্বপনে যেন তোমারে পাই। জাগ্রত হয়ে করি তব সাধনা,
বাঞ্ছিত বিভু তুমি সদায় অনুক্ষণ, বাঞ্ছিত বিভু তুমি সদা অনুক্ষণ, নিয়ত ভরিয়া থাকো আমার দুনয়ন। ভক্ত সাধকের লহ ভরি প্রাণ, মোর আশা ভালোবাসা ভক্তি প্রেম, তোমারি ঘিরিয়া হোক বিকশিত হিয়ে, মোর আশা ভালোবাসা ভক্তি প্রেম, তোমারি ঘিরিয়া হোক বিকশিত হিয়ে, তোমার সেবাতে হই সফল সাধক, তোমার সেবাতে হই সফল সাধক, সার্থক হোক মোর সব তনু মন। ভক্ত সাধকের লহ ভরি প্রাণ, ও বলিলাময় প্রভু চিরদয়াময়, তোমার প্রসাদে হই মোরা নির্ভয়, ও বলিলাময় প্রভু চিরদয়াময়, তোমার প্রসাদে হই মোরা নির্ভয়, যে তোমার কি তাহারে করিবে ভরণ, যে তোমার কি তাহারে করিবে ভরণ, তোমারও আশিসে হোক সফল জীবন। ভক্ত সাধকের লহ ভরি প্রাণ, বিশ্বজনে প্রভু তুমি করো ত্রাণ, তুমি তো দয়াল প্রভু সাধনার ধন, আমার হিয়াটি ভরি রাখো শ্রীচরণ। ভক্ত সাধকের লহ ভরি প্রাণ, ভক্ত সাধকের লহ ভরি প্রাণ, ভক্ত সাধকের লহ ভরি প্রাণ। জয় গুরু। জয় গুরু। জয় গুরু, জয় এরপর গুরু মা, জয় গুরু। এরপর শ্রদ্ধেয়া মাধবী দত্ত মা। জয় গুরু মাধবী মা আছেন? মাধবী দত্ত মা। জয় গুরু মা, জয় গুরু। হ্যাঁ, শুরু করুন। আচার্যদেব শ্রী শ্রী দাদার সুরে, বর্তমান আচার্যদেব শ্রী দাদার সুরে একটি সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি। তোমার প্রেমের বাসি কানে আসি, উতলা করিল আমায়, তোমার প্রেমের বাসি কানে আসি, উতলা করিল আমায়, তোমারি বিরহে দিন যায় প্রাণ যায়, উতলা করিল আমায়,
প্রেমের বাসি কানে আসি ও তারা করিল আমায় সঞ্চিত চিত্তে আমার কত গ্লানি কত ব্যথা ভার অবসান করি শঙ্কা অবসান করি শঙ্কা রাখো জীবন যায় উতলা করিল আমায় তোমার প্রেমের বাসি কানে আসি উতলা করিল আমায় বেলা গেল সন্ধ্যা নামে আধার ঘরালো মন বলে ও গো প্রিয় তুমি কই তুমি কই উতলা করিল আমায় তোমার প্রেমের বাসি কানে আসি উতলা করিল আমায় তুমি তো দরদি মহারাজ না মরে রাখো মোর লাজ তুমি তো দরদি মহারাজ না মরে রাখো মোর লাজ বিরহের অবসানে আজ বিরহের অবসানে আজ ভর চির পূর্ণতায় উতলা করিল আমায় তোমার প্রেমের বাসি কানে আসি উতলা করিল আমায় তোমারি বিরহে দিন যায় প্রাণ যায় উতলা করিল আমায় তোমার প্রেমের বাসি কানে আসি উতলা করিল আমায় জয় গুরু মা। জয় গুরু। এরপর শ্রদ্ধেয়া গীতা মজুমদার মা। জয় গুরু গীতা মা। জয় গুরু। আগে মা জয় গুরু। হ্যাঁ, শুরু করুন মা। উপস্থিত সবাইকে আমার আন্তরিক জয় গুরু। শ্রী শ্রী দাদা বিরচিত শ্রী শ্রী আচার্যদেব স্বরূপিত পূজনীয় বৌরানিমার একটি সঙ্গীত আমি খালি গলাতেই পরিবেশন করছি। আমি অনলাইন সৎসঙ্গে এসেছি, তাই একটু পাশের থেকে করছি। জয় গুরু। হ্যাঁ 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 হ্যাঁ
পরম পিতা পরম দাতা পরম পুরুষ পরম ত্রাতা পরম পিতা পরম দাতা পুরুষ পরম ত্রাতা পরম সুন্দর রাজধীরাজ অন্তরে মম নিয়ত রাজ পরম সুন্দর রাজধীরাজ অন্তরে মম নিয়ত রাজ অধম সন্তানে চরণে অধম সন্তানে চরণে চির সুন্দর নিখিল ধাতা পরম পিতা পরম দাতা পরম পুরুষ পরম ত্রাতা পরম পিতা পরম দাতা পরম পুরুষ পরম ত্রাতা হা 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 সর্বক্লেশ করমোচন সর্বত্রাস করবারুণ সর্বক্লেশ করমোচন সর্বত্রাস করবারুণ সর্বমঙ্গল বিতরিত্রাণে সর্বমঙ্গল বিতরিত্রাণে রক্ষা করু অমৃত হোতা পরম পিতা পরম দাতা পরম পুরুষ পরম ত্রাতা পরম পিতা পরম দাতা পরম পুরুষ পরম ত্রাতা সর্ববিপদ হারে মুরারে প্রিয়ক রক্ষাকারী সর্ববিপদ হারি মুরারি ত্রিলোক রক্ষাকারী ভক্ত বৎসল পরম দয়াল ভক্ত বৎসল পরম দয়াল বিশ্বভুবন ধারী হা 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 অমৃত স্বরূপা দীপা পরম কৃপাদানি দীন সন্তানে চরণে দাও নামামৃত বাণী অমৃত স্বরূপা দীপা পরম কৃপাদানি দীন সন্তানে রাখো চরণে দাও নামামৃত বাণী পরম পিতা পরম দাতা পরম পুরুষ পরম ত্রাতা পরম পিতা পরম দাতা পরম পুরুষ পরম ত্রাতা হা 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 জয়গুরু মা জয়গুরু সবাইকে অনেকটা ডিস্টারবেন্সের মধ্যে গান করলাম ক্ষমা করে নেবেন জয়গুরু জয় গুরু। এরপর
গান করবেন শ্রদ্ধেয় কৃতিকান্ত প্রামাণিক দাদা। জয়গুরু দাদা। কৃতিকান্ত দা আছেন দাদা? জয়গুরু মা, আমার নাম ডাক পড়ে গেছে, সীমা গুহনিয়োগী। হ্যাঁ, আপনি আর দুজনের পর আছেন মা। সীমা আচ্ছা, ঠিক গুহ। আছে, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। কৃতিকান্ত প্রামাণিক দাদা আছেন? এরপর বন্দিতা দাস মা। জয়গুরু, শোনা যাচ্ছে মা? হ্যাঁ, শোনা যাচ্ছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে, শ্রী শ্রী বড় মায়ের চরণে, শ্রী শ্রী বরদার চরণে, শ্রী শ্রী আচার্যদেবের আজ শুভ জন্মদিনে তাঁর চরণে, ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমি একটি ভুবনী মায়ের গায়ে গাওয়া গান গাওয়ার চেষ্টা করছি। আমার মনের বৃন্দাবনে বাজিয়ে বাঁশি, দাঁড়ালো আজ রাজার রাজা আধার রাশি। আমার মনের বৃন্দাবনে বাজিয়ে বাঁশি, দাঁড়ালো আজ রাজার রাজা আধার রাশি। মুখর হয়ে বইল আমার মন পবনে, কাটলো রাতের গভীর আধার সকল কোণে। মুখর হয়ে বইল আমার মন পবনে, কাটলো রাতের গভীর আধার সকল কোণে। চিকন হারা রইতে যে গো অন্য মনে, সুরের দোলা দোলায় মনে কানে আসি। আমার মনের বৃন্দাবনে বাজিয়ে বাঁশি, দাঁড়ালো আজ রাজার রাজা আধার নাসি। তোমার পরশ জাগায় হরস কেমন করে, পারি না রইতে একা তোমায় ছেড়ে। তোমার পরশ জাগায় হরস কেমন করে, পারি না রইতে একা তোমায় ছেড়ে। তোমার অরূপ রূপটি হেরি নয়ন তুলি, আমার যত প্রাণের কথা যাই যে ভুলি। তোমার অরূপ রূপটি হেরি নয়ন তুলি, আমার যত প্রাণের কথা যাই যে ভুলি। দয়া করে দাঁড়াও আমার কাছে আসি, মনে প্রাণে বলবো তোমায় ভালোবাসি। দয়া করে দাঁড়াও আমার কাছে আসি, মনে প্রাণে বলবো তোমায় ভালোবাসি। আমার মনের বৃন্দাবনে বাজিয়ে বাঁশি, দাঁড়ালো আজ রাজার রাজা আধার নাসি। আমার মনের বৃন্দাবনে বাজিয়ে বাঁশি, দাঁড়ালো আজ রাজার রাজা আধার নাসি। দয়া করে দাঁড়াও আমার কাছে আসি, মনে প্রাণে বলবো তোমায় ভালোবাসি। দয়া করে দাঁড়াও আমার কাছে আসি, মনে প্রাণে বলবো তোমায় ভালোবাসি। আমার মনের বৃন্দাবনে বাজিয়ে বাঁশি, দাঁড়ালো আজ রাজার রাজা আমি আসি। আমার মনের বৃন্দাবনে বাজিয়ে বাঁশি, দাঁড়ালো আজ রাজার রাজা আধার নাসি। দাঁড়ালো আজ রাজার রাজা আধার নাসি। জয় গুরু মা, সবাইকে জয় গুরু। জয়গুরু মা।
এরপর সঙ্গীত পরিবেশন করবেন শম্পা ঘাটি মা। জয়গুরু মা। জয়গুরু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, উপস্থিত সবাইকে আনন্দিত জয়গুরু। আমি পরম প্রেমা শিশি ঠাকুরের শ্রীচরণে পরম পূজ্যবাদ শিশি দাদা রচিত, পরম পূজ্যবাদ শিশি আচার্যদের দাদার সুরা রচিত একটি সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি। হে চির সুন্দর, হে চির মনোহর, হে চির সুন্দর, হে চির মনোহর, থাকিতে দিও গো তোমারি চরণে, থাকিতে দিও গো তোমারি চরণে। হে চির সুন্দর, হে চির মনোহর, হে চির সুন্দর, হে চির মনোহর, থাকিতে দিও গো তোমারি চরণে, থাকিতে দিও গো তোমারি চরণে। কত তো কথা মনে রয়েছে গোপনে, কত তো কথা মনে রয়েছে গোপনে, তোমারে আমি তাহা কহিব কেমনে, কত তো কথা মনে রয়েছে গোপনে, তোমারে আমি তাহা কহিব কেমনে। তাই তো দিবানিশি তোমার পাশে আসি, তাই তো দিবানিশি তোমার পাশে আসি, চাহিয়া থাকি ও গো তোমারি পানে, চাহিয়া থাকি ও গো তোমারি পানে। হে চির সুন্দর, হে চির মনোহর, হে চির সুন্দর, হে চির মনোহর, থাকিতে দিও গো তোমারি চরণে, থাকিতে দিও গো তোমারি চরণে। সুচির সুন্দর বিমল মনোহর, সুচির সুন্দর বিমল মনোহর, থেকো গো চিরদিন আমার ধ্যানে। সুচির সুন্দর বিমল মনোহর, সুচির সুন্দর বিমল মনোহর, থেকো গো চিরদিন আমার ধ্যানে। বুঝিতে পারো নাকি কিসের বেদনে, জ্বলিয়া মরি আমি সতত ধ্যানে। বুঝিতে পারো নাকি কিসের বেদনে, জ্বলিয়া মরি আমি সতত দহনে। চাহিয়া মোর পানে না হয় কোনোখানে, চাহিয়া মোর পানে না হয় কোনোখানে, কহিও দুটো কথা বসিয়া বিজানে, কহিও দুটো কথা বসিয়া বিজানে। হে চির সুন্দর, হে চির মনোহর, হে চির সুন্দর, হে চির মনোহর, থাকিতে দিও গো তোমারি চরণে, থাকিতে দিও গো তোমারি চরণে। হে চির সুন্দর, হে চির মনোহর, হে চির সুন্দর, হে চির মনোহর, থাকিতে দিও গো তোমারি চরণে, থাকিতে দিও গো তোমারি চরণে।
হে চির সুন্দর, হে চির মনোহর, হে চির সুন্দর, হে চির মনোহর, হে চির সুন্দর, হে চির মনোহর, থাকিতে দিও গো তোমারি চরণে, থাকিতে দিও গো তোমারি চরণে, থাকিতে দিও গো তোমারি চরণে। জয় গুরু, সবাইকে জয় গুরু। জয় গুরু। এবার গান পরিবেশন করবেন সীমা গুহমা। জয় গুরু মা, জয় গুরু। পরম দয়াল আমার এবং উপস্থিত সকল শ্রদ্ধেয় দাদা মাঝে আমার আনন্দিত জয় গুরু। আমি শ্রী শ্রী দাদার লেখা এবং আমাদের বর্তমান আচার্যদেব দাদার সুরে একটি গান গাওয়ার চেষ্টা করছি, ভুল ত্রুটি ক্ষমা করবেন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। শোনা যাচ্ছে মা? দাতা জীব উদ্ধার বিধাতা সর্বমঙ্গল দাতা জীব उद्धार विधाता है, इष्ट देवता पुरुषोत्तम प्रभु ठाकुर चरणों में करूं प्रणाम। सर्वमंगल दाता जीव उद्धार विधाता देवता पुरुषोत्तम प्रभु ठाकुर चरणों में करूं प्रणाम। सर्वमंगल दाता दीप्त शिखा प्रभु दया करे मोह राग दे करुणा। दीप्त शिखा प्रभु दया करे मोह राग दे करुणा। ज्ञान गुरु बड़ा ब्रह्म ज्ञान गुरु बड़ा नाट्य करो तुम सकल सर्वमंगल दाता जीव उद्धार विधाता है, इष्ट देवता पुरुषोत्तम प्रभु ठाकुर चरणों में करूं प्रणाम। सर्वमंगल दाता लिया तो तेरे चरण प्रांत में दास बनकर करे जतन। लिया तो तेरे चरण प्रांत में दास बनकर करे जतन। कातर जीवन शोक वेदना, कातर जीवन शोक वेदना दूर होए बस प्रेम मगन, दूर होए बस प्रेम मगन। मंगल दाता जीव उद्धार विधाता है, इष्ट देवता पुरुषोत्तम प्रभु ठाकुर चरणों में करूं प्रणाम। सर्वमंगल दाता जीवन नाथ नारायण भूतल काल
পাবন ভক্ত বল্লভ মান ভাবন করুণা নিধি প্রভু অবতার করুণা নিধি প্রভু অবতার মঙ্গল दाता है शिव उद्धार विधाता है इष्ट देवता पुरुषोत्तम प्रभु ठाकुर चरणों में करो प्रणाम सर्व मंगल दाता है सर्व मंगल दाता জয় গুরু দাদা, জয় গুরু মা। জয় গুরু মা, শোনা যাচ্ছে? জয় গুরু মা, জয় গুরু। খুব সুন্দর, অপূর্ব। আজকে বর্তমান আচার্য দেবের ৫৭তম জন্ম উপলক্ষে আমাদের যে শ্রদ্ধাঞ্জলি গীতাঞ্জলির আয়োজন করা হয়েছিল, আমরা হয়তো সবাইকে সুযোগ দিতে পারিনি, এ কথা ঠিক। তবে যে কটি গান গাওয়া হয়েছে সবগুলোই একেবারে ব্রহ্মমার্গে বিচরণকারী ভূতপূর্ব আচার্য পূজ্যপাদ দাদার রচনা। বেশিরভাগই বর্তমান আচার্য দেবের সুর দেওয়া, এবং মনে হচ্ছিল যেন অমৃত বর্ষণ হচ্ছে। যেমন তার কথার মাধুর্য, আর তেমনি তার গভীরতা, সুর, ঝংকার, লয়, সবটাই যেন মানুষের মন করা প্রাণ করা সত্তার খোরাক পেলাম আমরা। আমাদের মাঝে আজকে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছিলেন সুজাতা বণিক মা, মাধবী দত্ত মা, গীতা মজুমদার মা। কৃতিকান্ত প্রামাণিকদা ছিলেন না যে কোনো কারণে। বন্দিতা দাস মা, শম্পা ঘাটিমা, সীমা গুহমা। অপূর্ব ভাবে এই গানের শ্রদ্ধাঞ্জলির স্বর্গীয় সুষমা রচনা করেছিলেন। আমরা এতক্ষণ অনুভব করলাম। পরমপিতার রাঙারাতুল চরণে প্রতিপ্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা করি। তারা প্রতিপ্রত্যেকে যেন সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকেন, বিধাতাকে মাথায় নিয়ে সারাটি জীবন সপরিবার সপরিবেশ দীর্ঘায়ু নিরোগ জীবন লাভ করুন। আর এমনভাবেই ঈশ্বরকে বিতরণ করুন। তার কথা, তার সুর, তার বাণী সকলকে মন প্রাণে স্পর্শ করুক, হৃদয় স্পর্শ করুক, অনুরণিত করুক প্রত্যেককে। এই কাতর প্রার্থনা জানাই দয়ালের রাঙারাতুল চরণে। ভালো থাকবেন না সকলে। এরপরে জয় গুরু দাদা, সঞ্চালিকার আপনিও হাতে ভালো ছেড়ে থাকবেন। দিলাম। আপনিও ভালো থাকবেন দাদা, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। জয় গুরু। এখন জয় গুরু, আপনার এখন ভালো আমরা, থাকবেন। হ্যাঁ মা, জয় গুরু। এখন আমরা নিজ নিজ স্থানে প্রণাম করে জয় গুরু বিনিময় করব। ঠাকুর প্রণাম করে। জয় গুরু। সকল দাদা মায়ের জয় গুরু, সবাইকে জয় গুরু। জয় গুরু, জয় গুরু। সমস্ত দাদা মায়েদের জয় গুরু। সকল জয় দাদা গুরু দাদা, আমি প্রণাম নেবেন। জয় জয় গুরু। গুরু, জয় জয় গুরু, গুরু, জয় জয় গুরু, গুরু, জয় গুরু, জয় জয় গুরু। গুরু। সকল দাদা ও মাকে আনন্দিত জয় গুরু জানাই। জয় গুরু, জয় গুরু। দাদার ভিতরে যে ভান্ডার আছে, ভান্ডার আমরা সবাইকে জয় গুরু। সুন্দর আমরা জয় শুনি, গুরু, মানে জয় গুরু। দাদার কথা মানে কি জয় শুনতেই গুরু, চাই, সবাইকে শুনতেই জয় চাই। গুরু, সবাইকে জয় জয় গুরু, জয় গুরু। বুঝছেন? আমরা গেলে আমাদের পুরো আনন্দ দেয়। দাদাকে না দেখলে ভালো লাগে না। আপনি যা বললেন অপূর্ব। আমরা যেন দাদাকেই যাইয়া দর্শন করতে পারি, দেখতে পারি। তিনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন।
কই জয় ভিডিও কোনটা? এটা এটা তো অডিও। বললেন আমাদের খুব ভালো লাগে আপনার কথা, মানে শুনতেই থাকি। জয়গুরু, সবাইকে আমার সশস্ত্র প্রণাম। জয়গুরু। দাদা আজকে যদি সম্ভব হয় আজকে